গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ দেবকুণ্ডুতে যাওয়ার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর দেখো সকালবেলা পার্কের পাশ দিয়ে হেঁটে এসে এখানে আমাদের টিমের রান্নাবান্না চলছে বেশ বাস স্ট্যান্ড থেকে একটু দূরে। এখানে বিভিন্ন যারা পর্যটকরা এসেছে সবাই আলাদা আলাদাভাবে রান্না করার জায়গা রয়েছে, সঙ্গে বেদিয়ে রয়েছে যেখানে বসে খাওয়া দাওয়া হয়। তো সকালবেলা টিফিন নিতেই আমি চলে এসেছি। আর টিফিনে কলা, ডিম, বিস্কুট, কেক, মোয়া, ফল এগুলো ছিল। ওগুলো নিয়েই আমরা এবারে যাব দেবকুণ্ডু দেখতে। তো হেঁটে তো যাওয়া যাবে না, প্রায় 9 কিলোমিটার মানে অটোতে লাগবে। অটো, টাটা সুমো এসব রয়েছে, তাতে 9 কিলোমিটার পথ, তারপরে আবার হাঁটা পথ রয়েছে। তো যাই হোক, এটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়ে দেখো এই যে কারগুলো রয়েছে, এই কারে একটা অটোতে চেপে এসেছে। আর এত রাস্তা খারাপ, কোনো ঘর বাড়ি কিছুই নেই, জঙ্গলের ভেতরে মোরাম রাস্তা দিয়ে আমরা এসেছি। আর এখান থেকে আবার হেঁটে আবার যেতে হবে। মানে চোখের সামনে দেখতে পাচ্ছি পাহাড়ের চূড়ো, কিন্তু পাহাড়ের কাছে পৌঁছাতেই আমাদের প্রায় মাইলের পর মাইল পথ যেতে হচ্ছে। আর এখান অবধি গাড়ি আসবে, এরপরে আর গাড়ি যাবে না। দেখো এখানে একটা গেট রয়েছে, সেই গেট দিয়ে শুধু মানুষ এটা দিয়ে যাতায়াত করবে, কোনো গাড়ি পার্কিং হবে না। তো তোমার দাদা ভাই আরও সবাই যাচ্ছে, আমরাও যাব এটা দিয়ে। আর সামনেই ঝর্নার আওয়াজ শুনতে পাচ্ছি। দেখতে তো খুবই এক্সাইটমেন্ট চলছে যে কখন দেখব। তবে এই ঢাল দিয়ে নেমেই সামনেই একটা ক্যালভার্টের মতো রয়েছে, তার নিচ দিয়ে ঝর্নার জল যাচ্ছে। তো চলো এবারে বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। আর ভাবছি যদি এই জঙ্গলে কোনো জীবজন্তু থাকে তাহলে কি হবে। যেখানে আমাদের বাড়িতে তো দুয়ারে শেয়াল পৌঁছে যাচ্ছে, সেখানে এই এত ঘন গভীর অরণ্যে যদি কোনো জীবজন্তু থাকে তাহলে আমরা কোন দিকে ছুটবো তার ঠিক নেই। তো হেঁটেই যাচ্ছি, কখনো তোমার দাদাভাই মেয়েকে নিচ্ছে, আমি নিচ্ছি কখনো মেয়েকে। অনেকটা হেঁটে এসে ফাইনালি পৌঁছালাম দেবকুণ্ডুর জলাশয়ে। দেখো এখান থেকে উপরে ঝর্ণা ঝরছে, ওই উপরে মন্দির রয়েছে, ওখানে আমাদেরকে আবার পৌঁছতে হবে প্রায় 400-450টা সিঁড়ির ধাপ পেরিয়ে। মানে মানে ভাবা যায় এতটা সিঁড়ির ধাপ আদৌ আমরা আমি যেতে পারবো তো, এরকম ভাবছি। তারপর আমার থেকে অনেকে যে সমস্তরা যাচ্ছে, তো কেন আবার মনের জোর নিয়েই চলো উপরে ওঠা যাক। তো মেয়েকে আমি নিয়ে দেখো এই যে সিঁড়ির ধাপ আর পাশে বেশ সিমেন্টের দিয়ে রেলিং করে রেখেছি। তো প্রচুর ভিড়, যেহেতু 25শে ডিসেম্বর ওই দিন আরও অন্যান্য দর্শনার্থীরাও এসেছে। অন্য সময় হয়তো একটু ফাঁকা থাকে, তবে এইটা যখনই উঠতে গিয়ে হাঁসফাঁস করছি, নিঃশ্বাস ঘন ঘন নিচ্ছি, হার্টবিট ধকপক ধুকধুক করছে। কী করবো, অর্ধেক রাস্তায় পৌঁছে নেমেও আসতে পারছি না, আর মূল মন্দিরকে যাব, থেমে গেলেও তো হবে না। তো চলো এরকম মাঝে মাঝে রেস্ট নেওয়ার জায়গাও রয়েছে, সেখানে বসে আবার হাঁটতে শুরু করলাম। ছেলে মেয়ে তাদের তো কোনো অসুবিধা নেই, তারা তো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, আর আমি আর তোমার দাদাভাই আমাদেরই পা ধরে যাচ্ছে। আরও অন্যান্য আমাদের বাসে যত সব যাত্রীরা ছিল তারাও আমাদের সঙ্গে আছে। তো দেখো উঠতে খুবই কষ্ট হয়েছিল, কতটা রেলিং দিয়ে মন্দিরকে পৌঁছানো যাবে। তো ছেলেকে আমি ধরেছি, মেয়েকে তোমার দাদাভাই ধরে নিয়ে যাচ্ছে। একদম ঘন বনের ভেতরে পাহাড়কে কেটে কেটে এভাবে সিঁড়ির ধাপ বানানো হয়েছে। তো ওখানে যাওয়ার আগেই পৌঁছে গিয়েছি। এখানে ক্রমশ এবারে নিচের দিকে নামছি, আর এখানে জুতো খুলে রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। তো আমি জুতো মোজা সব এখানে রেখে দিয়ে এবারে নিচের দিকে নামছি। যত নিচে নামছি তারপরেই মূল মন্দিরকে যাওয়া যাবে। আর তারই পাশ দিয়ে ঝর্ণা, যেটা নিচ থেকে দেখেছিলাম। তো নিচ থেকে দেখা ঝর্ণার পাশে পৌঁছে এখন ভয় লাগছে যে কি হয়। এখানেও শক্ত রেলিং দিয়ে ঘিরে রেখেছে, এর ওপারে যাওয়াই যাবে না। ওই দেখো জলের স্রোত কীভাবে যাচ্ছে, ঝর্ণাটা উঁচু পাহাড় থেকে নিচে পড়ছে, আর দূরেতে সবাই স্নান করছে। তো জল খুবই ঠান্ডা, জলের স্রোত প্রচণ্ড। এখনও উপর থেকে ঝর্ণার জল আসছে। এই ফার্স্ট টাইম এত কাছ থেকে আমি ঝর্ণা দেখছি। খুব ভয়ও লাগছিল যে যদি মোবাইলটা পড়ে যায় বা কিছু হয়। তো যাই হোক, ওখান থেকে পাহাড়টাও তোমাদেরকে দেখালাম। ফিরে চলে এসেছি, এবারে খাবার পালা। দুপুরবেলা টিফিন খেয়ে আবার আমরা লিঙ্গরাজ মন্দির দেখতে বেরাবো। তাই তো এখানে একটু বিশ্রাম নিয়েছি। বাড়ি থেকে ঝাড়ু নিয়ে গেছিলাম, তোমার দাদাভাই ওদিকে বসেছে, ছেলে মেয়ে আমরা খুবই টায়ার্ড। এরকম রাস্তাতে অটোতে গিয়ে গা হাত সব ব্যথায় হয়ে গেছে। তো এখানেই একটু পরে আমরা দুপুরের খাবার খাবো। আর দুপুরে খাবারে তো অবশ্যই রাইস, চানা, পনির থেকে শুরু করে স্যালাড, মাংস এগুলো তো আছেই, সঙ্গে মিষ্টি, পায়েস, পাঁপড়।
তো এই আহার করে নিয়ে আমরা এবারে বেরিয়ে পড়বো। মানে শীতকালের বেলা দেখতে দেখতে বিকেল হয়ে যাচ্ছে, আবার বিকেল মানেই সন্ধে। তো মেয়ে খেতে পারছিল না মাংসের তরকারি, একটু ঝাল, ওর ক্ষেত্রে ঝাল, ছেলে মেয়েদের ক্ষেত্রে ওরা তো খাবারের থেকে জলটাই বেশি খেয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।